দেখো রাজ, আমার চোখে দেখা তুমি একজন দায়িত্ববান এবং ভরসাবান লোক। আর আমি যতদূর জানি বিশ্বের সবচেয়ে নামি দামি ভার্সিটি থেকে তুমি পড়াশোনা শেষ করেছো। তাই আমার রিসার্চটা আমি তোমাকে দিয়ে করাতে চাচ্ছি, কারণ তোমার উপর আমার ভরসা আছে। ওকে স্যার, সবই তো ঠিক আছে। যেখানে আপনি বলেছেন সেখানে আমি না করার সাধ্য আমার নেই। কিন্তু স্যার, আমার কাজটা অ্যাকচুয়ালি কি সেটা আমাকে অবশ্যই বিস্তারিত বলতে হবে, না হলে আমি বুঝতে পারবো না। একটু কষ্ট করে আমাকে বিস্তারিত বলুন। আপাতত তেমন কিছু না, রিসার্চটা আসছে দেশের বাইরে থেকে, আর দায়িত্বটা পড়েছে আমাদের কোম্পানির উপরে। আর তুমি তো বুঝতেই পারছো, কোম্পানির উপর দায়িত্ব পড়া মানে আমাদের উপর দায়িত্ব পড়া। তাই কাজটা আমাদের ভালোভাবে করতে হবে। তুমি একটা মাস শুধু রিক্সাওয়ালা হয়ে রিক্সা চালাবে, কারণ রিক্সাওয়ালার কষ্ট, রিক্সাওয়ালার সুখ, রিক্সাওয়ালারা কেমন আছে, রিক্সাওয়ালারা ভালো আছে কিনা খারাপ আছে, তারা খেয়ে আছে কিনা না খেয়ে আছে, জাস্ট এগুলো দেখবে। আমার চোখে তোমাকে ছাড়া আর দায়িত্ববান কাউকে পাচ্ছি না, তাই দায়িত্বটা আমি তোমাকে দিচ্ছি। স্যার, আমি সবই বুঝতে পেরেছি, কিন্তু রিক্সা চালিয়ে প্র্যাকটিক্যালি কেন আমার বুঝতে হবে? এটা তো আমরা চাইলে কোনো রিক্সাওয়ালার কাছ থেকে শুনে নিতে পারি। আর তারা তো আমাদেরকে সব বললে আমরা ইজিলি ব্যাপারটা বুঝতেও পারছি। সেখানে স্যার আমাকে দিয়ে রিক্সা চালানোর কি প্রয়োজন বলুন? দেখো রাজ, তুমি ভুলে যেও না তুমি একজন রিক্সাওয়ালার ছেলে ছিলে, আর তোমার বাবা রিক্সা চালিয়েই তোমাকে বড় করেছে। তুমি একটা ভালো জায়গায় আছো, এখন পড়াশোনা শেষ করেছো তোমার রিক্সাওয়ালা বাবার টাকা দিয়ে, কিন্তু সুতরাং তুমি মূল শিকড় ভুলে গেলে হবে না। তাই আমি তোমাকেই বেছে নিয়েছি যে তুমি সব কিছু দেখতে পারবে রিক্সাওয়ালার কাছ থেকে। রিক্সাওয়ালারা কিভাবে থাকে, কিভাবে চলে, তাদের ভালো মন্দ খারাপ তুমি দেখতে পারবে। তাই কাজটা তোমাকেই করতে হবে, কোনো এক্সকিউজ দিলে চলবে না কিন্তু। ওকে স্যার, আই এম রেডি, কোনো সমস্যা নেই। আর স্যার বললেন না যে আমাকে ভুলে গেলে চলবে না যে আমি একজন রিক্সাওয়ালার ছেলে। স্যার, এটা আমি কখনোই ভুলে যাইনি আর ভুলে যাবো না। এটা আমি প্রাউড করে বলি যে আমার বাবা রিক্সা চালিয়ে আজকে আমাকে এত ভালো জায়গায় নিয়ে এসছে, আলহামদুলিল্লাহ। স্যার, আমি সব দিক থেকে পারফেক্টলি বুঝতে পেরেছি, ইভেন আমি মেন্টালি প্রিপারেশন নিয়ে নিচ্ছি। কিন্তু স্যার ব্যাপারটা হলো যে লুকআপের যে বিষয়টা, সেটা আমি কীভাবে ম্যাচ করবো, লাইক এটা আমি মেনটেন করবো কীভাবে, একা সামলাবো কীভাবে? তোমার এগুলো নিয়ে কোনো টেনশন করতে হবে না, কারণ আমি সব কিছু রেডি করে রেখেছি। তোমার মেকআপ থেকে শুরু করে তুমি কি ড্রেস আপ পরবে, কি করবে, সব কিছু আমার রেডি আছে। আগামীকাল আসবে, তোমাকে আমি সব বুঝিয়ে দেবো। কিন্তু আজ থেকে তোমার মেনে নিতে হবে তুমি একজন প্রফেশনাল রিক্সাওয়ালা, ঠিক আছে? ওকে স্যার, কোনো সমস্যা নেই। আপনি যেভাবে বলেছেন আমি সব কিছু ঠিক সেভাবেই করে ফেলবো। আমি এখন আসি। ঠিক আছে। বাবা রে বাবা, এত কষ্ট না। আমার কাছে মনে হয় রিক্সাওয়ালাদের জন্য একটা অ্যাপস দরকার ছিল, যে অ্যাপসের মাধ্যমে ওরা যাত্রী খুঁজে পাবে। একটা সুবিধা হইতো, ওদের মধ্যে জায়গা বে জায়গা দাঁড়ায় এত কষ্ট করে যাত্রী নেওয়া যায়। এই মামা, যাবা? হাপা যাবো তো, যাওয়ার লাগি তো খারাপ আছে। কই যাবেন কোন? ওই তো মেট্রো স্টেশন। কত নিবা বলো? ভাড়া আপা, ভাড়া যেটা আপনি ওটাই দিয়েন। তো কথা কর কি আছে, কোন কই দিব আপনার ভাড়া কত? এই কাহিনী শুরু করেছো না? এখন যাত্রী উঠাচ্ছে ভালো কথা, মাঝ রাস্তায় নিয়ে তো ডাবল ভাড়া চাইবে, তখন কি হবে? তোমাদের মতো লোকদের আমার চেনা আছে, কত নিবা সেটা বলো। তো নিমা আপা, ভাড়াটা তো এই ভাই, এন থেকে মেট্রো স্টেশনে ভাড়া কয় টাকা? 30 টাকা। 30 টাকা না? ঠিক আছে আপা, 30 টাকা। এই সারা জীবন আসা যাওয়া করেছি 20 টাকা দিয়ে, এখন তুমি কোন আকলে যাচ্ছ 30 টাকা? 20 টাকা দিব, গেলে চলো, না গেলে আমি অন্য রিক্সা ডেকে দিচ্ছি। আপা 20 টাকা ভাড়া কেন আছে কোন? আপনার সামনেই দেখলেন একটা রিক্সাওয়ালা জিগাইলাম, হেই তো কোনো 30 টাকা ভাড়া, হেরা 30 টাকা করে যায়। আমি আপনাদের 20 টাকা দিয়ে লয়ে যাই, তো বেঞ্চি পেয়ে যাবো আপা। এই বেঞ্চি পেয়ে করতে পারি আপনি কোন? তো এত কথা পেঁচাচ্ছ কেন? গেলে চলো, না গেলে ভাগো এখান থেকে। তোমাকে যেন এই রাস্তায় দিয়ে আসা যাওয়া করতে না দেখি। আমাকে চেনো? না না আপা, আমি আপনার চিনি না আপা, আর চিনো লাগবো না। আপনি 20 টাকাই দিয়েন, ওঠেন। লাগলো এমনি আমার নবীন বরণের অনুষ্ঠানে লেট হয়ে যাচ্ছে। একটা রিক্সা গাড়ি তো কিছু না। এই রিক্সা যাবে ভার্সিটিতে, চল তাড়াতাড়ি, দেরি হয়ে যাচ্ছে। কি রে দাঁড়ায় আছিস কেন? যা। আপা আপনি আয়া এমনি কথা কইলেন কেন? অনেক সুন্দর করে কইলে তো আমি আপনার রয়ে যেতাম। আপনি আজ এমনি কথা কইলেন মনে কি আমরা মনে মানুষ না, আমরা মনে অমানুষ। এই তোরে আমি জ্ঞান দিতে বলছি? তুই সামান্য একটা রিক্সাওয়ালা, তুই তোর অবস্থানে থাকবি, তুই এত কথা
বলতেছিস কেন? আর তুই জানিস আমি কে? এই যে বাড়িটা দেখতেছিস না, এই বাড়িটা হচ্ছে আমাদের, বুঝছিস? আমি কখনো গাড়ি ছাড়া এইসব রিক্সায় চড়ি না। ভাগ্যিস আমার গাড়িটা আজকে নষ্ট হয়ে গেছে, তাই তো আমি রিক্সায় উঠছি। এখন চল, দ্রুত যা, তোর যত টাকা লাগে আমি দিব। ঠিক আছে আপা, যাইতাছি। কথা কে বা জানেন, এই দুনিয়া আপা টাকা দিয়ে কেউ কিনতে পারো না আপা, বুঝছেন? টাকাই সুখ, আবার টাকাই দুঃখ। এখন বিষয়টা হলো কি, আপনি টাকাটা কেমন ব্যবহার করতেছেন ওটার উপর ডিপেন্ড করে। আয়, তোরে আমি এত কথা বলতে বলছি, আর তুই আমার দার্শনিকদের মতো জ্ঞান দিচ্ছিস কারে? হ্যাঁ, চুপচাপ রিক্সা চালা। আর তুই জানিস আমার পড়ালেখা সম্পর্কে? আমি ভার্সিটি অ্যাডমিশনে ফার্স্ট ছিলাম, আর আমার সাবজেক্ট কম্পিউটার সায়েন্স। যাই হোক, তোর মতো মূর্খদের এসব বলে লাভ নাই। তোরা তো এসবের মনে নামও শুনিস নাই কোনোদিন। না ঠিকই আছে আপা, আপনারা বড় লোক মানুষ, আমি গরিব মানুষ আপা। গরিবরা কি এগুলা বুঝে? আপনারা বড় লোক মানুষ, আপনাকে ওই সব বোঝা বুঝি। তুই যেহেতু বুঝিস, তাহলে তো কথা বলতিস কেন? চুপচাপ রিক্সাটা চালা না। হ্যাঁ আপা, এটাই করতেছি আপাতত। এই, হইছে, থাম। আমার ভার্সিটির সামনে তোর যাইতে হবে না। কেউ যদি দেখে আমি গাড়ি ছাড়া আসছি, কি যে ভাববে। আচ্ছা যাই হোক, বল তোকে ভাড়া কত দিব? ভাড়া তো 30 টাকা। আচ্ছা দাঁড়া, নে তোকে আমি 50 টাকাই ভাড়া দিলাম। আপা, আপনারা কইলেন তুমি ভার্সিটিতে যাইবেন, এই জায়গায় নামে গেলেন যে? চলেন আপা, ভার্সিটির দিকে যাই। আমারও ভিতরে একটু কাজ আছে, এক কামে দুই কামে হয়ে যাবে। আমার কাজটা আমি শেষ করে বাড়িতে পারুম। হোয়াট? তুই ভার্সিটির ভিতর যাবি? তোর আবার ভার্সিটির ভিতর কি কাজ? আর শোন, তোদের মতো রিকশাওয়ালাকে না আমাদের ভার্সিটির ভিতর ঢুকতে দিবে না। এক্সকিউজ মি আপু, হয়তো আপনি আমাকে চিনেন না, এই ভার্সিটিতে হয়তো আপনি নতুন। আমার নাম হচ্ছে সোহেল আহমেদ, হয়তো নামটা আগে পরে শুনেছেন, না শোনার কোনো কিছু নেই। আসলে হয়েছে কি, আমি বিশ্ববিখ্যাত ইউনিভার্সিটি থেকে কম্পিউটার সায়েন্সের উপর ডাবল ডিগ্রি করেছি, যে কারণে আপনাদের ভার্সিটি আমাকে হায়ার করে এনেছে শুধুমাত্র আপনাদেরকে ভালো করে ট্রিট করার জন্য, আপনাদেরকে শিক্ষা দেওয়ার জন্য। এই জন্যই আপনাদের ভার্সিটি আমাকে হায়ার করেছে। এই যে আপনি এতক্ষণ যাবত জানা তাই বলছিলেন, অনেক কথা বলছিলেন, অনেক অসম্মান করছিলেন, আপনি জানেন এসব আমার হাতের ময়লা। আমি চাইলে অনেক কিছু করতে পারি যেটা আপনার চিন্তার বাইরে। এই, তুই কি পাগল হয়ে গেছিস? পাগল ছাগলের মতো উল্টাপাল্টা কথা বলতেছিস কেন? আরে তুই যদি এত বড় জবই করতি, তাহলে রিক্সা চালাইতেছিস কেন? এই দেখুন, এটা হচ্ছে আমার কার্ড। এখন তো মনে চিনতে পারছেন, আমি সেই সোহেল আহমেদ, যার কথা আপনারা আগে পরে শুনেছেন, বা আমার সম্বন্ধে আপনি হয়তো টুকটাক জানেন। আসলে হয়েছে কি, এই কাজটা আমি এমনি এমনি করছি না, এই কাজটা করছি আমি দুটি কারণে। একটি কারণ হচ্ছে আমাদের একটা রিসার্চ ছিল, সেটাকে সম্পূর্ণ করার জন্য। আর 2 নাম্বার কারণ, আমি জাস্ট দেখতে চেয়েছিলাম যে এই দেশের শ্রমজীবী মানুষের সাথে আপনাদের মতো মানুষ কীরকম ব্যবহার করে, ওদেরকে কতটুকু সম্মান করে আর কতটুকু অসম্মান করে। এখন বুঝতে পারছি আপনাদের মতো মানুষরা এই সকল মানুষকে একটু সম্মানও করতে পারে না, আর সম্মান তো দূরে থাক, এমনভাবে কথা বলে মনে হয় যে ওরা অমানুষ। এই ছিল আমার দুটি কারণ। আর আমার জন্ম না একটা সাধারণ পরিবারে হয়েছিল, গরিব ঘরে। এই জন্য এই কাজটা আমার কাছে খুব আনন্দের, তাই ইচ্ছে করেই এই উদ্যোগটা নিয়েছিলাম যেন আপনাদের রূপটা আমি দেখতে পারি। এই হচ্ছে বিষয় আর কি। সরি স্যার, আমার অনেক বড় ভুল হয়ে গেছে। আমি আসলে এই অবস্থায় আপনাকে দেখে চিনতে পারিনি, কিন্তু আমি আপনার অনেক নাম ডাক শুনেছি, কিন্তু আপনি যে সেই লোক আমি স্যার একটু সেটা বুঝতে পারিনি। স্যার প্লিজ আপনি আমাকে মাফ করে দিন। আরে ক্ষমা চাওয়ার কিছু নেই, আর ক্ষমা যে আমি করবো, আসলে আপনি ভুলও করেননি, এটা অবশ্য হয়েই থাকে। যেহেতু আপনাদের ভার্সিটি আমাকে হায়ার করে এনেছে, দ্যাট মিনস আমি কিছু না কিছু তো জানি, এই জন্যই তো এনেছে। আমি আপনাকে ক্ষমা করার কোনো কারণ দেখছি না বা কোনো কিছু পাচ্ছি না খুঁজে। বাট একটা কথা বলছি, আপনাদের মতো কিছু মানুষ এই সমাজের মধ্যে কিছু মানুষকে অসম্মান করে, কিছু মানুষকে ছোট করে আমাদের মধ্যে ভেদাভেদ তৈরি করে রেখেছে। এটা কিন্তু আপনার জন্য, আমার জন্য, দেশের জন্য, সবার জন্যই ক্ষতি। যদি পরিশেষে আমরা সবাই মিলে একসাথে চলতে পারি, সবাই সবাইকে সম্মান করতে পারি, তাহলে আমাদের দেশটা আরও সুন্দর হবে। আমাদের যে পরের জেনারেশন, তারা আমাদের কাছ থেকে শিখতে পারবে। এখন আমরা যেটা করছি, আমাদের পরের জেনারেশন আমাদের কাছ থেকে সেটাই শিখবে। ওরা কিন্তু ভালো কিছু শিখবে না, আমরা ভালো করে গেলে তখন ওরা ভালোটা পাবে। তাই বলছি কি, আজকের পর থেকে এমন কিছু করবেন না যেটাতে আপনার দ্বারা মানুষ অসম্মান হয়। আর আমি চাইলে এখন আপনার স্টাডি প্রসেসটা বন্ধ করতে পারি, কিন্তু সেটা আমি করলাম না। অ্যাজ এ টিচার এই কাজটা আমার করা ঠিক হবে না। বাট আমি আপনাকে লাস্ট ওয়ার্নিং দিচ্ছি, যদি আর কখনো এমনটা করেন আর যদি আমার মতো কারো কাছে পড়ে যান, তখন হয়তো আপনার জন্য ভালো হবে না। সো এখনও সময় আছে, নিজেকে একটু শুধরিয়ে নিতে শিখেন। যাই হোক, এখন তো ক্লাস শুরু হয়ে যাবে, আমি আপনাকে নামিয়ে দিচ্ছি।
আর ক্লাসে তো আমাদের সবার উপস্থিত থাকতে হবে। চলুন সময় মতো পৌঁছে যাবো। স্যার আমি আমার ভুলটা বুঝতে পেরেছি, এরকম ভুল আর আমি করব না। আর স্যার প্লিজ আপনি আমার পড়ালেখাটা স্টপ করবেন না, আমি আপনার কথা শুনে চলবো এখন থেকে। আর আমি আপনার ছায়াতলে একজন ভালো মানুষ হয়ে উঠতে চাই। অবভিয়াসলি, ওয়াই নট। আমিও চাই আপনাদেরকে ভালো শিক্ষা দেওয়ার জন্য, যদি সেটা আপনারা গ্রহণ করতে পারেন। নিজেকে শুধরান, ভালোভাবে চলার চেষ্টা করুন, সব সময় আমাকে পাশে পাবেন। যখনই মনে হবে আমার কাছ থেকে আপনাদের কোনো কিছু শেখার দরকার আছে, অবশ্যই আমাকে স্মরণ করবেন, আমি পাশে থাকবো। উঠুন, নামিয়ে দিয়ে আসি। আর এই যে আপনার টাকাটা, আসুন রিক্সায় উঠুন, আপনাকে নামিয়ে দেই।